তো এখানে দেখতেই পাচ্ছ নায়ক 3 নম্বর বিয়ে করার জন্য বিয়ের পিঁড়িতে বসেছে। তার 2 এক্স ওয়াইফও হাজির সেই বিয়েতে, কারণ তিনি তার এক্স ওয়াইফকে রিকোয়েস্ট করেছেন দয়া করে খেয়ে যাও। আর ইনিও নির্লজ্জের মতো নিজের বরের 3 নম্বর বিয়েতে গিলতে এসেছেন। আবার এদের দুজনকে একসাথে দেখে মাঝে মধ্যে কেঁদেও ফেলছেন, কারণ সে তার প্রিয় খাদ্য বরের মাথাটাই আর চেবাতে পারবে না। যাই হোক, এবারে চলে এসেছে সেই ঐতিহাসিক সিঁদুরদানের মুহূর্ত। নায়ক কনফিউজড হয়ে গেছে সিঁদুর পরাবে কি পরাবে না। 2 পাশে 2 এক্স বউ বসে আছে, তাদের মাঝে কি সিঁদুর পরাতে পারবে নায়ক? নায়কের মাথা ঘুরে যাচ্ছে, কি হবে কি হবে। ঠিক সেই সময় কোণে বলে ওঠে, লিপস্টিক দিয়ে সিঁদুর পরাও। বলিস কি রে? এরপর উড়ন্ত সিঁদুরের ট্রেন্ডকে ধুলোয় উড়িয়ে একটা লাল লিপস্টিক দিয়ে এদের সিঁদুরদান কমপ্লিট হয়। আর এদের বিয়ে দেখে পুরোহিত বলে ওঠে, এ কেমন বিয়ে বাবা, বাপের জন্মে তো দেখিনি। পৃথিবীর সবথেকে রেয়ার এবং জঘন্যতম বিয়ে আমি এই সিরিয়ালে দেখে ফেলেছি। পুজো আচ্ছা চলে গেল, ফিরতে হবে কাজে। একটা মেয়ে 1000 বার কোণে কেন সাজে? সিরিয়ালে লজিক বিন্দু মাত্র নেই, বিয়ের পিঁড়িতে বসছে সুযোগ পাচ্ছে যেই। Hey, this is Riya, welcome to my channel Amazing Ri. So আজকে আমি কথা বলবো সেই মহান ব্যক্তিকে নিয়ে যিনি লিপস্টিক দিয়ে সিঁদুর দান করে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। তো সবার প্রথমে আলাপ করিয়ে দিই, ইনি হলেন লালন, যাকে এরা করেছে পালন। মানে এরা লালনের গরিব মা বাবা। লালন এই বড়লোক বাড়িতে ড্রাইভারের চাকরি করে, আর সেই একই বাড়িতে ফুলঝুরি ও বাসন মাজা কাপড় কাচার কাজ করতে আসে, কিন্তু করে না। সে ড্রাইভারের সাথে মালিকের বাড়িতে কার কি হচ্ছে সে নিয়ে রাত দিন গসিপ করে। এর ছেলে তার মাকে কি বললো, অমুকের ভাই তার বৌদির সাথে কি করলো, এই সব নিয়ে ঘন্টাখানেক আলোচনা করার পর লালনের বক্তব্য, যাকে ছাড়ো, ওসব ভেবে আমাদের কাজ নেই। যাই হোক, কিছুদিনের মধ্যেই লালন ফুলঝুরির প্রেমে পড়ে। বাট এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে, দুনিয়ায় এত ছেলে থাকতে তার চাই বাড়ির কাজের মেয়ের বয়ফ্রেন্ডকেই। ব্যাস, কে পাবে লালনকে সে নিয়ে সিরিয়ালের মেন গল্প। লালন ড্রাইভার হওয়ার পাশাপাশি টুকটাক গান বাজনা করে নিজেকে টনি কাক্কারের ছোট ভাই হিসেবে দাবি করতে থাকে। 3টে গার্লফ্রেন্ড করছো পালন। ইয়েস, আমাদের লালনের 3টে গার্লফ্রেন্ড। বলিস কি রে? লালনের শো দেখতে 3 জনেই হাজির। একদিকে 2টো গার্লফ্রেন্ড কামড়াকামড়ি করছে একটা সিট নিয়ে, আর সেটা দেখে সুযোগ বুঝে লালন মঞ্চ থেকে শুরুত করে পালিয়ে যায় 1 নম্বর গার্লফ্রেন্ডের কাছে। তুমি তো খুব মজায় আছো শালা। লালনের ভাই আলাদাই মস্তি। সে মাথা ফেটে হসপিটালে পড়ে আছে, আর তাকে কে গালে তুলে খাইয়ে দেবে সেই নিয়ে তার 2 গার্লফ্রেন্ড কামড়াকামড়ি করছে। বলিস কি রে? এই সিরিয়ালে যে যাকে চায় সে তাকে পায় না। যেমন এই ছেলেটা চাই চড়ুইয়ের সাথে শুতে, বাট চড়ুই চাই লালনের সাথে শুতে। বাট লালন চাই ফুলঝুরির সাথে শুতে, আবার ফুলঝুরির সাথে শুতে চাই এই বুড়ো ভাম। ও মাই গড! লালনের পেছনে এত মেয়ে দেখে ফুলঝুরি চালাকি করে বুড়ো ভামের থেকে একগুচ্ছ টাকা নিয়ে তার সাথে বিয়ের পিঁড়িতে বসে। কিন্তু ঠিক সিঁদুরদানের সময় ফুলঝুরির এক্স এসে তাদের বিয়েটা ভেঙে দেয়। বিয়ে বাড়িতে এক্সকে দেখে ফুলঝুরি ডগমগ হয়ে ভাবছে এবারে হয়তো লালন তাকেই বিয়ে করবে। বাট ঢ্যামনা লালন এর বিয়ে ভেঙে নিজে সেকেন্ড জিএফ এর সাথে বিয়ের দিনক্ষণ ঠিক করে নেয়। হারামিটা ঢ্যামনা আছে শালা। এবারে গল্পে আসে টুইস্ট। নায়ক একে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হুট করে কাউকে না জানিয়ে ফুলঝুরিকে নিয়ে মন্দিরে পালিয়ে বিয়ে করতে যায়। এবার ঠিক সিঁদুরদানের সময় এর এক্স সেখানে হাজির হয় এবং এনার 2 নম্বর বিয়েটাও ভেঙে যায়। মেয়েটা দেখলে উকিল সাহেব কেমন মায়া লাগছে। এই সিরিয়ালে যদি সবথেকে দোগলা দুমুখ থাকতে হয় সেটা হলো নায়ক। একবার বলবে আমি সব সময় চেয়েছি আমি ফুলঝুরিকে বিয়ে করব, আবার কিছুক্ষণের মধ্যেই রং বদলে বলবে চড়ুই হবে আমার আদর্শ বউ। হোয়াট দ্য হেল! এরপর শুরু হয় নতুন নাটক। ফুলঝুরি ইন্টেকাম দেখানোর জন্য লালনকে বিট করার জন্য বড় কম্পিটিশনে নাম দেয়, আর সেখানে গিয়ে গান না করে সিম্প্যাথির বান ছুটতে থাকে। আমি আসলে ওদের বাড়ির কাজের মেয়ে, ওই রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা। বাস্কার পাগলি, আর গান শোনার দরকার নেই। ফার্স্ট রাউন্ডের উইনার হলো ফুলঝুরি। এবার আসে সেকেন্ড রাউন্ডের পালা। আগের রাউন্ডে জিতেছে বলে ভিলেন হিংসা করে ফুলঝুরিকে ঠান্ডা ঠান্ডা বরফ জল খাইয়ে দেয় যাতে সে গান গাইতে না পারে। বাট ফুলঝুরির গলায় ফুল দম ভাই, সে কেসে কেসে গান গিয়ে আবার উইনার হয়। আমার 2টো হাত দিয়ে আমার গলা টিপে মেরে ফেলে দাও। বাট বেচারি ফুলঝুরি জিতেও তার মনে শান্তি নেই, কারণ তার বয়ফ্রেন্ড চড়ুইয়ের সাথে বিয়ে করতে চলেছে। তাই সে মনের দুঃখে রেল লাইনের ধারে যায়। ছুটন্ত ট্রেন আসছে আর ফুলঝুরি রেল লাইনে ঝাঁপ দিতে যাচ্ছে। বাট সেখানে হঠাৎ করে নায়ক চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এবার বেচারি মনে মনে ভাবছে, যাক বাবা, লালন তাহলে ভালোবাসে আমায়, তাই বাঁচাতে এসেছে। বাট ঢ্যামনা নায়ক বলে ওঠে, আমার আশীর্বাদে তুমি থাকবে না এটা তো হতে পারে না ফুলঝুরি।
মানে কুচভি, এটা ঠিক কি ধরনের ঢ্যামনামো ভাই? নিজের গার্লফ্রেন্ডকে মৃত্যুর হাত থেকে বাঁচাবো শুধুমাত্র নিজের সেকেন্ড বিয়ের লাইভ দেখানোর জন্য। এদিকে চড়ুইয়ের সাথে লালনের আশীর্বাদ পালন করা হচ্ছে, বাট এবারেও পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নেয়, আর সেই মণ্ডপেই লালন ফুলঝুরির আশীর্বাদ হয়ে যায়। মানেটা এখানে গিয়ে দাঁড়াচ্ছে যে কাউকে একটা বিয়ে করতেই হবে, নায়ক একেবারেই খালি হাতে বসে থাকবে না। আল হাবিবি। এদের বিয়ে হবে শুনে চড়ুই প্রতিশোধ নেওয়ার জন্য নকল নার্স যে বিষ নিয়ে লালনের পাছায় গুঁজে দেয়, আর পাত্র যেহেতু হসপিটালে পাছা উল্টে পড়ে আছে তাই বিয়ে আপাতত ক্যান্সেল হয়ে যায়। বাট আমাদের ফুলঝুরি বিয়ে করার জন্য একদম মরিয়া হয়ে গেছে। পাত্র সালা মরুক, আজ সে বিয়ে করবেই। মন্দিরে গিয়ে সে লালনের নাম করে নিজেই নিজের মাথায় সিঁদুর তুলে দেয়। আমাকে এক পেয়ালা বিষ এনে দিত। এরপর ফুলঝুরির গানের ঠেলায় নায়ক বেঁচে ওঠে, আর বেঁচে উঠে তার প্রধান কাজ হলো আবারও বিয়ের মণ্ডপে বসা। সো ফাইনালি ফুলঝুরির সাথে লালনের আধুরা বিয়ে কমপ্লিট হতে চলেছে। বাট চড়ুই ফুলঝুরিকে হটিয়ে নিজে ঘোমটা লাগিয়ে ফুলঝুরি সেজে বিয়ের মণ্ডপে এসেছে, কিন্তু কেউ তাকে চিনতে পারছে না। ঘোমটার আড়াল থেকেই শুভদৃষ্টি হয়ে গেল। দুনিয়ার কোথায় ঘোমটার আড়ালে শুভদৃষ্টি হয় ভাই? আমি জানি না, আমি কিছু জানি না। আবার ঘোমটার আড়ালেই সিঁদুরদান হয়ে যায়, আর এইবার শুরু হয় আসল খেলা। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে চলে আসে মণ্ডপে। আরে আরে, আমি তাহলে কাকে সিঁদুর পরালাম? চড়ুই! ও মাই গড! ও মাই গড! আবার এখানেও আছে টুইস্ট। এতদিন ফুলঝুরি অনাথ ছিল, বাট বিয়ের মণ্ডপেই সে জানতে পারে এতদিন যাদের বাড়িতে কাজের লোক হয়ে আছে সে তাদের বাড়িরই মেয়ে। মানে ফুলঝুরির বাবা মা হলো এই দুজন। এবার ফুলঝুরি নিজে বিয়ে করতে পারেনি তো কি হয়েছে, সে তার বাবা মায়ের নিজে দাঁড়িয়ে থেকে দ্বিতীয় বিয়ে দেয়। বিয়েতে আবার প্রধান সাক্ষী হিসেবে সাইনও করেছে। এবার এর সাথে যেহেতু এর বিয়ে হয়ে গেছে তাই ফুলঝুরিও কেন ফাঁকা বসে থাকবে, সেও এর সাথে বিয়ে করতে বসে। এবার দেখা যাচ্ছে এদের বিয়েতে ফুলঝুরির এক্স বর এসে হাজির। দুনিয়ায় এত লোক থাকতে বেছে বেছে ফুলঝুরির এক্স বর তার হবু বরকে হলুদ মাখাতে গেছে। বাবা, এনার গায়ে হলুদ হবে, বাট ইনি আবার 1-2 করে কাউন্ট করছেন। একই রে বাবা, বোম টুম ফাটাবে নাকি? না মানে গায়ে হলুদ মাখানোর জন্য কি আবার 1-2 করে কাউন্ট করে? যাই হোক, ইনি 1-2 করে কাউন্ট করতে করতে পেছনে সরে যান, আর গায়ে হলুদ হয়ে যায় এনার। মানে এর আর কবার গায়ে হলুদ হবে ভাই? এর আগেও খান-10 বার গায়ে হলুদ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ এদের দুজনের গায়ে হলুদ হচ্ছে, বাট হলুদ নিয়ে কামড়াকামড়ি করতে গিয়ে সেটা একেবারে উড়ে উড়ে ফুলঝুরির গায়ে পড়লো, আর এদের দুজনের গায়ে হলুদ হয়ে গেছে অলরেডি। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। ফুলঝুরি আবারও কোণে বেশে দাঁড়িয়ে আছে, আর বর বাবাজি বিয়ে করতে এসে জানায় যে সারপ্রাইজ, তোমার এইবারের বিয়েটাও ভাঙছে। বর সাফ জানিয়ে দেয় সে এই বিয়ে করবে না। এবার বিয়ের মণ্ডপটা ফাঁকা কেন থাকবে? সেজন্য লালন আবারও বর বেশে এসে নিজের বউয়ের সামনে ফুলঝুরিকে বিয়ে করে নেয়। লজ্জা করে না আপনাদের? এবার এই বউকে ছেড়ে এই বউয়ের সাথে ফুর্তি করার পালা। আনন্দে নাচতে নাচতে এরা সমুদ্রে হানিমুনে যায়, বাট আগের বউ হিংসা করে গুন্ডা ফিট করে লালনকে হির হির করে টেনে সমুদ্রে ডুবিয়ে দেয়। এবার লালনের মৃত্যুতে সবাই ভেঙে পড়ে, কারণ নায়ক না থাকলে হাজারবার বিয়ের মণ্ডপে কে বসবে? বেচারা বিয়ের মণ্ডপটাও লালনকে মিস করছে। এবার লালনের এমনই কই মাছের জান, সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পরেও লালন মরেনি। লালন সমুদ্রে ভেসে ভেসে অন্য একটা মেয়ের বাড়িতে ওঠে, আর একটু সুস্থ হতেই লালনের প্রধান কাজ হলো সেই বাড়ির মেয়ের সাথে আবারও বিয়ের মণ্ডপে বসা। আর পাচ্ছি না আমি। সিরিয়াসলি ভাই, আমার আর কিছু বলার নেই। এই গোটা সিরিয়ালটা দেখার পর যে এখনো সুস্থ মস্তিষ্কে বসে আছি, সেটাই ভগবানের অশেষ কৃপা।